أشهد أن لا إله إلا الله। এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে, কিভাবে আমরা ইসলাম শিখছি 30 সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে, তাই না? বলুন আসলেই কিনা? মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বললো আর আপনি মোটিভেটেড হয়ে গেলাম, এমনটাই না? এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায়, আমার আবার মোটিভেশন লাগবে। জানেন জানেন এসব কি? এই সবই আসলে হিকমতের স্বল্পতা। এই নতুন সংক্ষিপ্ত সিরিজটি ডক্টর সাকিব হোসেনের অনুসন্ধান ও তার পিএইচডি থিসিস পেপার কুরআনে বর্ণিত হিকমা এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা উস্তাদ নোমান সরাসরি দর্শকদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছেন। بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد। তো আমরা এখন প্রজ্ঞার সংজ্ঞা দিয়ে শুরু করব। আগে বলে নেই, এটা ইসলামের শুরুর দিকে, প্রথম শতাব্দীতে, মানে বলতে পারেন শুরুর দিকে মুসলিমদের কখনো হয়তো বলতে দেখবেন না হিকমা শব্দের মানে এই। তারা স্বাভাবিকভাবেই বুঝত। সবচাইতে প্রাচীন নথি পাওয়া যায় মুকাতিল ইবনে সুলাইমান থেকে। তিনি 150 খ্রিস্টাব্দ বা 767 হিজরি সালে মারা যান, মানে অনেক আগে আর কি, প্রথম শতাব্দীর একটু পরেই। আর আছে আব্দুর রাজাক আস-সানাআনী, মৃত্যু 211 সালে। তাহলে দেখতে পাচ্ছেন হিকমা শব্দের অর্থ কি তা একদম শুরুতে না, বরং একটু পরেই শুরু হয়েছিল, অন্তত সেটার লিখিত রূপ। তাহলে চলুন দেখি প্রথম দিককার লোকেরা হিকমা নিয়ে কী বলতেন। মুকাতিলের মন্তব্য, তার 4টি মত ছিল, আপনাদের অনুবাদ করে দেব আমি। আল ফাহমু ওয়াল ইলমু অফি বাদিল আসিয়াক ফাহমুল কুরআন ইস-সহিহ। তিনি বলছেন কোনো কিছু বোঝার সক্ষমতা, কোনো কিছু শেখার আর জানার সক্ষমতাই হলো হিকমা। তো তিনি আসলেই হিকমা ব্যাপারটি বলছেন। সহজ ভাষায় যদি বলতে যাই, তবে কোনো কিছু নিয়ে চিন্তাভাবনা আর বোঝার সক্ষমতাই হলো হিকমা। আপনার মস্তিষ্কের ব্যবহার করা, কমন সেন্স, ঠিক এই সব করে জ্ঞান অর্জন, এটাকেই তিনি হিকমা বলছেন। হিকমা শব্দের দ্বিতীয় অর্থ হিসেবে তিনি বলছেন আর নবুয়ত, কারণ কোরআন নবুয়ত বোঝাতেও হিকমা ব্যবহার করেছে। এরপর তিনি হিকমা শব্দটি ব্যবহার করতে গিয়ে বলেছেন যে কোরআনের কিছু স্থানে আল্লাহ পূর্ববর্তী কিতাব বোঝাতে হিকমা শব্দ ব্যবহার করেছেন। যেমন কোরআনে ইঞ্জিলকে হিকমা বলা হয়েছে। আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জাবুর দেওয়ার সময় বলেছেন তিনি তাকে হিকমা দিয়েছিলেন। শেষটি হলো হিকমার আরেক অর্থ সুন্নাহ। এটা কিন্তু জরুরি। সুন্নাহ বলতে কি বোঝায় আপনাদের জিজ্ঞেস করছি। সুন্নাহ বলতে কি বোঝেন? হ্যাঁ, অনুশীলন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক অনুশীলন, যেমন নবীর অভ্যাস, নবীজির আচরণ, তার ধরন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা, তার ইবাদত, তিনি যেভাবে ঘরে প্রবেশ করতেন, যেভাবে তিনি বসতেন, যেভাবে ধৌত করতেন ইত্যাদি সব কিছুকেই সুন্নাহ হিসেবে ধরা যায়, ঠিক? কিন্তু সুন্নাহ শব্দটি ইসলামের প্রাথমিক বছরগুলোতে, প্রথম শতাব্দীগুলোতে সুন্নাহ শব্দের 3টি অর্থ ছিল, এটির 3টি বুঝ ছিল, আর আপনারা সেগুলোর একটির সাথে পরিচিত। সেই একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, এটা সুন্নতের একটি অর্থ। সুন্নতের আরেকটা অর্থ হলো খোদ ইসলাম, পুরো ধর্মটাই সুন্নাহ। এর সব নিয়ম নীতি সব কিছুকেই কি বলে? সুন্নাহ। মানে শুধু নবীজির আমলের মধ্যে সীমাবদ্ধ না, বরং পুরো দিনটিকেই আসলে সুন্নাহ হিসাবে বোঝা হতো। আইন বোঝাতেও এটার ব্যবহার ছিল। এই বুঝ অনুযায়ী সুন্নাহর সমার্থক শব্দ হলো আইন। তাই যখন মানুষজন, আচ্ছা মনে করুন প্রথম শতাব্দীতে কেউ যদি জিজ্ঞেস করে এই যে আপনি কি সুন্নাতে বিশ্বাস করেন, তখন এটার মানে আপনি এই বুঝাচ্ছেন না যে আপনি কি নবীজির আমলে বিশ্বাস করেন কিনা, বরং এর অর্থ হতে পারে আপনি ইসলামে বিশ্বাস করেন কিনা। সুন্নাহ বলতে এটাও বোঝাতে পারে। এরপর সুন্নাহ শব্দের তৃতীয় অর্থটি হলো বেশ মজার, কোরআনে আল্লাহ শব্দটিকে কিভাবে ব্যবহার করেন সেটা। অর্থাৎ সুন্নাহ মানে ইতিহাস জুড়ে আল্লাহ কিভাবে কর্ম সম্পাদন করেন। বিভিন্ন সমাজের ঐতিহ্য বোঝাতেও সুন্নাহ ব্যবহৃত হয়। তাহলে আরবদের সুন্নাহ, ফেরাউনদের সুন্নাহ, প্রাচীন গ্রিকদের সুন্নাহ, বুঝতে পারছেন? অমুক গোত্রের সুন্নাহ, অমুক বংশের সুন্নাহ, আরও আছে আল্লাহ তাআলার সুন্নাহ। এর মানে কি জানেন? আরবরা যেভাবে রান্না করে এটা তাদের সুন্নাহ। আফগানরা মাংস গ্রিল করা তাদের সুন্নাহ, ঠিক? আর আল্লাহ বিভিন্ন জাতির সাথে কি করেন সেটা আল্লাহর সুন্নাহ। ন্যায় বিচার হিসেবে সেটা আল্লাহর সুন্নাহ। তাহলে সুন্নাত শব্দটি শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা শুধু ইসলামের ক্ষেত্রেই না, বরং ইতিহাস জুড়ে ব্যবহার হয়েছে।
তাই যখন তিনি মানে মুকাতিল বলেন প্রাথমিক কয়েক শতাব্দীর মধ্যে যে এটাকে সুন্নাহ বলা যেতে পারে, তখন তিনি একে নবীজির আমল বোঝাতে পারেন আলাইহিসসালাতুওয়াসসালাম। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ হিসাবেও বোঝাতে পারেন, কিংবা বিভিন্ন জাতির সাথে আল্লাহ কী করলেন সেটা বোঝাতেও বলতে পারেন। এইসব নিয়ে চিন্তাভাবনা করলে প্রজ্ঞা অর্জন হবে। তাহলে তাদের কাছে প্রজ্ঞার সংজ্ঞা বেশ বিস্তৃত ছিল। অন্য যেই ব্যক্তিত্বের সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাচ্ছিলাম তিনি হলেন আব্দুর রাজ্জাক আস-সানাআনী। তিনি আরও আগের লোকের উদ্ধৃতি দিচ্ছেন, যেমন কাতাদা। তিনি প্রথম শতাব্দীর কিছুকাল পরেই মৃত্যুবরণ করেছিলেন। তার দেয়া হিকমার সংজ্ঞা ছিল কোরআন আর কোরআনের গভীর বুঝ, ফিকহুল কোরআন। আরেক প্রাচীন মত হল যে আকলই হচ্ছে হিকমা, বুঝ জ্ঞানই হিকমা। ইন্টারেস্টিং বিষয়, নবুয়তের সাথে সম্পৃক্ত নয় এমন ভালো কথা যখন হয়, মানে প্রজ্ঞাপূর্ণ কথা, ঠিক জ্ঞানগর্ভ কথা, এগুলো ইসলাম থেকেও না, আবার ওহী থেকেও না, শুধু প্রজ্ঞাপূর্ণ কথা, সেগুলোও হিকমা হতে পারে। আর এছাড়া কাতাদা পরে আরেকটি মত দেন যে কোরআন সুন্নাহকে হিকমা বলার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্র্যাকটিস। এটাও খুব ইন্টারেস্টিং, কারণ আমি আপনাদের যা দেখাতে চাচ্ছি তা হলো ইসলামিক ইতিহাসের শুরুর দিকে মানুষ হিকমা নিয়ে চিন্তা করলে অনেক কিছুই ভাবত। সেসব কিছুর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহও ছিল। অর্থাৎ এটাই একমাত্র এমন অর্থ ছিল না, বরং অনেকগুলো অর্থের একটি ছিল। ঠিক আছে, এখন খুব মজার একটা বিষয় আছে। মজার ব্যাপারটি সূরাতুল আহজাবের একটি আয়াত। আপনারা সূরা আহজাব সম্পর্কে না জানলে বলছি যে সূরা আহজাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ অর্থাৎ মুমিনদের মা আর তাদের পারিবারিক জীবন নিয়ে অনেক কথা আছে। নবীর পারিবারিক জীবন, ঠিক আছে। কোরআনের এই অনন্য স্থানে আল্লাহ আমাদের সরাসরি উম্মাহাতুল মুমিনিনদের কাছে নিয়ে যাচ্ছেন। সরাসরি তিনি মুমিনদের মায়েদের সাথে কথা বলছেন। সেখানে তিনি বলছেন আল্লাহ তার আয়াত থেকে যা দিয়েছেন তোমাদের তা মান্য করা উচিত। আয়াত মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। সূরা আহজাবের এই আয়াত নিয়ে আপনাদের একটা কথা বলবো। আল্লাহ বলছেন আয়াত অনুসরণ করো আর প্রজ্ঞা অনুসরণ করো। আর ওইখানে কাতাদা এটা দেখে বলেছেন যে এই যে নবীজির স্ত্রীগণ, তারা তো নবীজিকে ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন, তারা তাকে ঘুমাতে দেখছেন, ঘুম থেকে উঠতে দেখছেন, তাকে খেতে দেখছেন, তাকে তারা সবচাইতে অন্তরঙ্গ মুহূর্তে দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত মুহূর্তে দেখছেন, সব সময়ই তারা সাথে আছেন। অর্থাৎ তারা নবীজির এমন সব প্রজ্ঞা দেখতে পাচ্ছিলেন যা আর কেউ দেখতে পাচ্ছিলেন না। ঠিক, কারণ সেগুলো খোলামেলা নয়, ঘরের ভেতরের ব্যক্তিগত তথ্য। আর এজন্যই কাতাদা এই নির্দিষ্ট আয়াতে হিকমার ব্যবহার দেখে বলেছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কারণ মুমিনগণের মায়েদের এই প্রজ্ঞাপূর্ণ আমলে বিশেষ প্রবেশাধিকার ছিল। তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম, প্রাচীন মুফাসসিরগণ হিকমার কোনো একটি নির্দিষ্ট অর্থ খোঁজেননি, বরং মুকাতিলের মতো প্রেক্ষাপট দেখতেন। অর্থাৎ আল্লাহ এই আয়াতে হিকমা কিভাবে ব্যবহার করেছেন, ওই আয়াতে কিভাবে ব্যবহার করেছেন, এটা প্রাসঙ্গিক তথ্য। ঠিক আছে, অনেকগুলো সম্ভাবনা থেকে বেছে নিয়ে যেটা আয়াতের সাথে সবচাইতে সামঞ্জস্যপূর্ণ সেটা। এমন না যে ওহ এই যে আমি হিকমা অর্থ জানি, আর প্রত্যেকবার কোরআনে হিকমা দেখলে এই অর্থটাই হবে, এভাবে তারা চিন্তা করতেন না। ওহ এই সূরাতে হিকমা, এই আয়াতে হিকমা মানে এই, আর ওখানে অর্থ ভিন্ন আরেকটি, আর এই যে এখানে আরেকটি অর্থ, ভিন্ন আরেক অর্থ ওখানে, আর এখানে আরেক অর্থ। এভাবে হওয়াটাই স্বাভাবিক। চিন্তা করে সবচাইতে সহজ উদাহরণ দিচ্ছি যেন ভালোভাবে বুঝতে পারেন। যখন আপনি কঠিন শব্দটা বলেন কঠিন, তখন এর মানে অনেক কিছুই হতে পারে। শুধু কঠিন বলে অনেক কিছু বোঝানো সম্ভব। সবসময় একই অর্থ হয় না কঠিনের। এর অর্থ হতে পারে কষ্টকর, আবার হতে পারে মজাদার, অনেক কিছুই হতে পারে। ঠিক, এখন সম্ভবত সবচাইতে ব্যাপক সারাংশ এটা। আমি সাকিবের কাছে কৃতজ্ঞ তার পেপারে এটা দেবার জন্য। আল বাহরুল মুহিত হলো কোরআনের একটা তাফসির। যত আলেম হিকমার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন সে সবার মত সংগ্রহ করেছে। তো এখানে ইসলামের প্রাচীন যুগে হিকমা নিয়ে যেভাবে চিন্তা করা হতো সেসব মত চলে এসেছে। আমি খুব দ্রুত আপনাদের সাথে এর অনুবাদ করে দিচ্ছি, শুনুন। মতামতের ভিন্নতাগুলো দেখুন। আশ-শারিআহ ইসলামের আইন, আল বায়ানুল আহকাম এবং আল্লাহর বিধানগুলো স্পষ্ট করা, আল হিকমাতু আস-সুন্নাহ ও বায়ানুন নবিয়্যিল শারায়ে, আর নবীজি ইসলামের আইনগুলো কিভাবে ব্যাখ্যা করেছেন সেটাও হিকমা। ওয়াকালা মালিক ও আবু রাজিন আল হিকমাতুল ফিকহি ফিদ্দিন। মালিক আর আবু রাজিন বলেন হিকমা হচ্ছে দিনের গভীর বুঝ, ধর্মের উপর ভালো ধারণা তৈরি থাকা। আল ফাহমুল্লাযী হুয়া সাজিয়া ওয়া নূরুম মিনাল্লাহি তাআলা, আর এটা বোধশক্তি যা দিনকে সুন্দর করে এবং তা আল্লাহর পক্ষ থেকে এমন নূর যাতে আমরা চলতে পারি।
অকালা মুজাহিদ আল হিকমাতু ফাহমুল কোরআন, আর মুজাহিদ বলেন হিকমা মানে কোরআনের ফাহম বা বুঝ। অকালা মুকাতিল ইলমু আল আমালু বিহি, আর মুকাতিল বলেন এটা হলো ইলম আর তদনুযায়ী আমল। আমরা এটা আগেই আলোচনা করেছি, তাই না? ইলম আর তার আমল। এরপর তিনি বলেন লা ইয়াকুনু রাজুলু হাকিমান হাত্তা ইয়াজমাআহুমা, এই দুটোকে একত্র না করা পর্যন্ত একজন ব্যক্তি কখনোই প্রজ্ঞাবান হবে না। ইলম আর আমল। আল হুকমুল কদাই, বিচার করাও হিকমা। হিকমা মানে সঠিক বিচারের সক্ষমতা। ওয়াকিলা মা লাম ইউলাম ইল্লা মিন জিহাতি রসুল, আরও বলা হয়ে থাকে যে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে না আসলে হিকমা কখনোই চেনা সম্ভব না। এখন এটা আরও বিস্তৃত হবে। এখন পর্যন্ত তো মনে হচ্ছে হিকমা হলো কোরআন কিংবা সুন্নাহ, এগুলোই হিকমা। ঠিক, এখন আপনারা আরও বিস্তৃত সংজ্ঞা দেখবেন। কুল্লু কালিমাতিন অজআতকা, আপনি যদি ভালো কোনো উপদেশ শোনেন তাহলে সেটাই হিকমা। মানে আপনার মা উপদেশ দিলেন, শোনো ক্ষমা চেয়ে নাও, আচ্ছা শোনো তার সাথে কথা বলো, এটা করো ওটা করো না, এটা হলো উপদেশ। এগুলো হলো ভালো উপদেশ, আপনার উপকার হয়েছে, ঠিক সেটাই হিকমা ছিল। এমন না যে আয়াত দেখাও কোথায় পেয়েছো এই উপদেশ, কোন বইতে লেখা আছে, না না না, ভালো উপদেশ মেনে চললেই হলো। অথবা আপনার ডেন্টিস্ট হয়তো বলল আপনার ডেন্টাল ফ্লসিং শুরু করতে হবে, এটাও হিকমা, উপকার তো হয়েছে। এভাবে সংজ্ঞাটি বিস্তৃত হচ্ছে, ঠিক আছে? আও দাআতকা ইলা মাকরামাতিন আও নাহাতকা আন কবিহ, যেই জিনিসের অনুসরণের মাধ্যমে তা উত্তম বা সম্মানিত কিছুর দিকে নিয়ে যায়, কুৎসিত ও জীবনে অসম্মান থেকে দূরে রাখে, ফাহিয়াল হিকমা, সেটাই হিকমা। ওয়াকালা বা'দুহুমুল হিকমা হুনাল কিতাব, অন্যদিকে অন্যান্য মানুষজন বলছে যে হিকমা অর্থ স্বয়ং কোরআন। অর্থাৎ আপনারা তো জানেন আল্লাহ বলেন যে তিনি কিতাব আর কি হিকমা শিক্ষা দেন। আপনাদের আগেই বলেছি এটা, কিতাব আর হিকমা। কেউ কেউ বলেছে আরে প্রজ্ঞা মানে তো কিতাবই, শুধু একটু জোর দিয়েই বলা আর কি। মনে হচ্ছে যেন তিনি তাদেরকে শিক্ষা দেন কিতাব, আর কিতাব হতে হিকমা। এভাবেই তারা ব্যাখ্যা করেছেন। ওয়াকাল আবু জাফর মুহাম্মদ ইবনু ইয়াকুব কুল্লু সওয়াবিন মিনাল কওল অররাসা ফি'লান সহিহান ফাহুয়াল হিকমা, যে কোনো ভালো জিনিস যেটা শোনার ফলে সঠিক কর্মের দিকে নিয়ে যায় সেটাই হিকমা। আল হিকমাতু জুনদুম মিন জুনুদিল্লাহ, হিকমা হলো আল্লাহর সেনাবাহিনীর মধ্য হতে একটা সেনাবাহিনী। ইউরসিলুহুল্লাহু ইলা কুলুবিল আরিফিন, তিনি এই বাহিনী তাদের অন্তরে পাঠান যারা তাকে চেনে। হাত্তা ইউরাউহা আনহা ওয়াহাজাদ দুনিয়া, দুনিয়ার জাকজমক দ্বারা প্রভাবিত হবার আগ পর্যন্ত তিনি বাহিনী পাঠাতে থাকেন। তো হিকমা মানে হলো হালকা জিনিসে ধরা না খাওয়া, কারণ এর মাধ্যমেই তো আপনি আপনার হৃদয়কে হালকা করা থেকে রক্ষা করেন, তাই না? সহজ উদাহরণ দেই, কয়েকশো বছর আগের কিছু থেকে পড়ছি না, আজকের সময়ের ব্যাপারটাই চিন্তা করতে পারবেন। ধরুন অনলাইনে আপনি কিভাবে সবর আর তাওয়াক্কুলের জীবনযাপন করছেন সেটা পোস্ট করলেন। ইদানিং তো মানুষ তাদের অন্তরের অবস্থায় স্ট্যাটাস দিয়ে বেড়ায়, তাই না? তাহলে তো ফেরেশতাদের আর আপনাকে দেখা লাগছে না, আপনার ফেসবুক পোস্ট পড়লেই আপনার সবরের খবর পেয়ে যাচ্ছে। তো আপনি নিজের একটা ছবি তুললেন, আমি জানি না দোয়া করতে করতে কিভাবে সেলফি তুলতে হয়, ছেলেপেলেরা তো করে আজকাল। তো ছবি দিয়ে নিচে লিখলেন এখন আমার শুধু আল্লাহই আছে, এটা লিখে ইনস্টাগ্রামে দিয়ে দিলেন। জানি না কেন ইসলামিক সব ছবি ভিডিও স্টোরিজে দেখা যায় যে স্লো এক ধরনের কি বলবো ইসলামিক মিউজিক দিয়ে দেয়, শুনে মনে হয় যেন কেউ ধীরে ধীরে মারা যাচ্ছে। বুঝতে পারছেন কিসের কথা বলছি, তাই না? তো তারা ওটা দিয়ে দেয়। তো এখন যেহেতু আপলোড দিয়েছেনই, বলছেন যে শুধু আল্লাহর জন্যই দিয়েছেন। হ্যাঁ, আর এই আপলোডের কিছুক্ষণ পরপরই চেক করছেন কয়টা গোল গোল কাঁদো কাঁদো ইমোজি পেয়েছেন, কতগুলো হার্ট পেয়েছেন, কয়জন মাশাল্লাহ বলছে, কতগুলো ইত্যাদি ইত্যাদি। আপনার নিজের মূল্যের পুরো দৃষ্টিভঙ্গি এই আবছা আবছা জিনিসের উপর নির্ভর করছে। কয়টি কমেন্ট পেয়েছি, কতগুলো ভিউজ পেয়েছি, কতগুলো লাইক পেয়েছি, কতগুলো তোমার জন্য দোয়া করছি পেয়েছি। এখন যেন সবাই নিজেদের মনের অবস্থা সবাইকে বলে বেড়াতে চায়। এখানে বলছে হিকমা অর্থ হলো দুনিয়ার চাকচিক্যে যেন সব কিছু ভুলে না যান। আর এই দুনিয়ার সবচাইতে বড় চাকচিক্যের একটি হলো মূলত যুবকদের বেলায়, সেটা হলো তাদের বয়স হচ্ছে, অথচ তারা সোশ্যাল মিডিয়ার বাইরে যে পৃথিবী আছে সেটা যেন জানেই না। আর এই যে সামাজিক মাধ্যম, এটা কিন্তু অসাধারণ এক হাতিয়ার, খুবই অসাধারণ এক জিনিস, পুরো পৃথিবীতে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে। সমস্যা হলো অনেকেই নিজেদের ভার্চুয়াল অস্তিত্বের সাপেক্ষে নিজেকে মূল্য দেয়। আপনার নিজের সংজ্ঞা আপনার নিজের ফিল্টার্ড ছবি থেকে আসছে।
অনলাইনে মানুষ তা দেখে কি বলছে সেখান থেকে আসছে। আপনি কোনো কিছু পোস্ট না করলে, আপনি যে পিৎজা খাচ্ছেন সেটা টুকরো ছবি পোস্ট না করলে যেন পৃথিবীর কোনো কোনায় কেন যেন কান্না করবে, কি হলো এই পিৎজার। এভাবেই আপনার বিশ্বে অবদান রাখতে হবে। আর এই যে বিশ্বাস, আমার অস্তিত্ব জানান দিতে হবে, এই যে আবেগ, এটাই ইসলাম সম্পর্কে কিভাবে ভাবছেন সেটাই প্রভাব ফেলছে। এমন অবস্থা হয়েছে যেন আল্লাহর জন্যই আমাকে ইসলামিক ইনফ্লুয়েন্সার হতে হবে। আমার তো কিছুই বলার নেই, আমি কিছুই শিখিনি, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের সবার আল্লাহকে মানা উচিত। ঠিক আছে, আল্লাহর জন্যই। And আসলে হিকমা ব্যাপারটি হলো যে আপনি দুনিয়ায় এসব মূল্যহীন জিনিস দেখবেন, এসব চাকচিক্য দেখবেন, কিন্তু বুঝতে পারবেন এই সবই সাময়িক। এগুলোতে জড়িয়ে পড়বেন না, আপনি এগুলোর প্রতি আকর্ষিত হবেন না, এগুলো দেখে খালি খালি লাগবে না, চাইতে ইচ্ছে করবে না। এটাই হিকমতের চমৎকার একটা বর্ণনা। আর তিনি বলছেন যে এটা হলো আল্লাহর বাহিনীর একটি, যা তিনি তাদের অন্তরে দিয়ে দেন। তারা আসলেই জানে এই দুনিয়ার চাকচিক্যের প্রতি অভাব যতক্ষণ পর্যন্ত তিনি দূরে রাখেন ততক্ষণ পর্যন্তই হিকমা বিরাজ করছে। একদম সঠিক, তাই না? এরপর বলছেন ওয়াকিলাহিয়া ওয়াদুল আশিয়া মাওয়াদি উহা। এটা গুরুত্বপূর্ণ। এর মানে হিকমা হলো যেই জিনিস যেখানে থাকার কথা সেখানেই রাখা, সঠিক স্থানে রাখা। ওয়াকিলা কুল্লু কৌলিন ওয়াজাবা ফিআলুহু। যে কোনো কিছু, যে কোনো কথা, শব্দ, উপদেশ যেটাই করুন না কেন, ওয়াহাদিহিল আকওয়াল ফিল হিকমা কুল্লুহা মুতাকারিবাহ। এই সবগুলোই হিকমার সংজ্ঞা। তার মতে এই সবগুলোই কাছাকাছি। ওয়াজামিউ হাদিহিল আকওয়াল কওলান। কিন্তু এগুলো নিয়ে আপনি দুটো প্রধান কথা বানাতে পারেন, আল কুরআন ওয়াল আখিরুস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। লিআন্নাহাল মুবাইয়িনা লিমান বাহামা মিনাল কিতাব। কারণ এগুলোই, অর্থাৎ এই যে সুন্নাহ, এটাই কিন্তু বিধানে আছে যা স্পষ্ট করে বুঝিয়ে দেয়। আল মুজহিরাতু লিউজুহিল আহকাম। আর তা আল্লাহর বিধানকে বুঝতে আমাদেরকে সাহায্য করে। এখন আমি পুরো বিষয়টার উপসংহার টেনে আনব। হিকমতের সংজ্ঞার অংশ নিয়ে আলোচনা শেষ। উপসংহার হলো দুটো জিনিস। দুই ধরনের হিকমা আছে, যেই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে। যেই হিকমা আপনার কাছে আগে থেকেই আছে, আর সম্ভবত আপনারা সবাই বুঝতে পারছেন যে যেই হিকমা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা হলো কোরআন, অর্থাৎ ওহী, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, আমরা সবাই জানি। আর যেই হিকমা আপনার ভেতর থেকে আসে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। কারণ আপনি হয়তো ভাবছেন, আরে আমি তো বোকা, আমার হিকমা নেই। আরেকজন আমার কাছে এসে বলছে, তিনি বলছেন না যে তিনি বোকা, শুধু বললেন কিন্তু কিভাবে হিকমা পাওয়া যায়। কোরআন এটার উত্তর দিচ্ছে এভাবে। শক্তিশালী শারীরিক গঠন কিভাবে পাওয়া যায়? শক্তিশালী পা কিভাবে বানাবেন? শক্তিশালী ব্রেন কিভাবে বানাবেন? শক্ত হাত কিভাবে তৈরি করবেন? আপনার স্ট্যামিনা কিভাবে বাড়াবেন? এই সব কিছু কিভাবে অর্জন করা যায়? আপনারাই বলুন। এক্সারসাইজ, সঠিক খাওয়া। অঙ্কে আরও ভালো কিভাবে করবেন? অনুশীলন। খেলাধুলায় আরও ভালো কিভাবে করতে পারবেন? আরও খেলতে হবে, আরও শিখতে হবে, অনুশীলন করতে হবে। কিন্তু মজার কথা হলো আপনার পা কিন্তু আগে থেকেই আছে, শুধু যথেষ্ট শক্ত না, এই আর কি। কিন্তু আছে তো, বেশি শক্তিশালী না, এই যা, কিন্তু পা আছে। এমন না যে আপনার পা বানিয়ে নিতে হবে আগে, তাই না? আপনাকে শুধু পায়ের ব্যবহার বাড়াতে হবে, দৌড়াতে হবে। যত দৌড়াবেন ততই শক্ত হবে, ততই স্ট্যামিনা বাড়বে। আপনার ফুসফুস তো আগে থেকেই আছে, কিন্তু ধারণ ক্ষমতা যথেষ্ট নেই। ট্রেডমিলে 3 মিনিট দৌড়ানোর পরেই, তাই না? এমন না যে ফুসফুস নেই, আপনার তো আছে, কিন্তু যথেষ্ট ব্যায়াম করেননি বলে কি হয়নি? শক্তিশালী হয়নি। তাহলে কোরআনের যুক্তিটা হবে, আপনার মধ্যে ইতিমধ্যেই কিছু হিকমা আছে, কিন্তু সেটাকে কি করেননি? শক্তিশালী করেননি, সেটাকে সেভাবে ব্যবহার করেননি, অ্যাক্টিভেট করেননি, প্রয়োগ করেননি। আল্লাহ যা দেন সেটার যথাযথ ব্যবহার না করলে দুর্বল হয়ে যায়। আল্লাহ আমাকে চোখ দিয়েছেন, একটি চোখ টেপ মেরে বন্ধ করে রাখি 6 মাস, গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই চোখটি অন্ধ হয়ে যাবে। ব্যবহার না করলে হারাবেন। যেসব রোগী কোমাতে পড়ে থাকে 6 মাস বা বছর যাবৎ, সুস্থ হবার পর দাঁড়াতে পারে না, কারণ মাসল অ্যাট্রফি হয়ে গেছে, পেশিগুলোর ব্যবহার করা হয়নি। তাই আল্লাহ আমার ভেতরে কিছু একটা দিয়েছেন, ভালো সিদ্ধান্ত নেবার ক্ষমতা দিয়েছেন, আমাকে আগে থেকেই দিয়েছেন, কিন্তু সেটার ব্যবহার আমি করছি না। আর যত কম ব্যবহার করব সেই ক্ষমতা ততই দুর্বল হতে থাকবে। এভাবে চললে একসময় নিজেকে বলে বসবো, আমার তো সেই সক্ষমতাই নেই, আমি তো এটা করতেই পারি না। আর ইদানিংকালে সবচাইতে ভয়ানক, বেদনাদায়ক উদাহরণ যা আমি দেখি তা হলো
তরুণ যুবকেরা আমার কাছে এসে বলছে, উস্তাদ কিছু একটা বলে আমাকে অনুপ্রাণিত করুন। 3 ঘন্টা লেকচার দিলাম, এরপর একজন এসে বলছে, উস্তাদ আমাকে মোটিভেট করে কিছু বলুন না দয়া করে। এতক্ষণ তাহলে আমি কি করছিলাম? পাকোড়া বানাচ্ছিলাম? এগুলো কি করছিলাম আমি তাহলে? কিন্তু এরপর নিজে নিজেকে প্রশ্ন করলাম, যখন ওরা বলে যে আমাদের মোটিভেট করুন বা আমার মোটিভেশন দরকার, প্লিজ কিছু বলে আমাদেরকে অনুপ্রাণিত করুন, এরপর দেখুন এই যে এখন তো ইসলামিক মানে ইদানিংকালে মানুষ কিভাবে ইসলামকে গ্রহণ করছে, কিভাবে আমরা ইসলাম শিখছি 30 সেকেন্ডে টিকটক মোটিভেশন দেখে, তাই না? বলুন আসলেই কিনা? মুফতি মেঘ কিছু একটা বলবেন বা আমি কিছু বলবো বা আরেকজন কিছু একটা বলল আর আপনি মোটিভেটেড হয়ে গেলাম, এমনটাই না? এরপর আবার ডিমোটিভেটেড হয়ে যায়, আমার আবার মোটিভেশন লাগবে। জানেন এসব কি? এই সবই আসলে হিকমতের স্বল্পতা। কেন বলছি এটা হিকমার স্বল্পতা? এর অর্থ হলো আমার নিজের ভেতরেই কোনো প্রকারের অনুপ্রেরণা নেই, যেন আমার ভেতর দৃঢ় ইচ্ছাশক্তির সক্ষমতাই নেই। অন্য কাউকে সেই ইচ্ছাশক্তি দিয়ে আমাকে ধাক্কাতে হবে। অন্য কেউ এমন না করলে আমি নিজে আগাতে অক্ষম। আমার অন্য কারো অনুপ্রেরণা দরকার, অন্য কারো আমাকে ধাক্কানো দরকার। আমি নিজে নিজে ভাবলাম যে আল্লাহ যখন কোরআনে আসহাবুল কাহাফদের কথা বলেন, গুহার ভেতরকার সেই যুবকদের কথা বলেন, তাদের অনুপ্রেরণা কে ছিল? কে অনুপ্রেরণা দিয়েছিল? কি বলেছিল সে? আরে আজকে আমার সেই খারাপ লাগছে। কেউ ভালো কাউকে চেনো? দাঁড়াও পাহাড়ে উঠতে উঠতে দেখি টিকটকে কোনো মোটিভেশনাল ভিডিও পাই কিনা। পাহাড় বেশি উচ্চ তো এজন্য। তাদেরকে কি মোটিভেট করেছিল? তাদের ভেতরেই শক্তিশালী এমন কিছু ছিল যা দিয়ে পুরো সমাজকে তারা চ্যালেঞ্জ করেছিল, সেই তরুণ বয়সেই, তাই না? বলুন। এমন না যে আসমান থেকে কিছু একটা নেমে এসেছিল বা তারা নবী হয়ে গিয়েছিলেন। তারা তো শুধু সাধারণ কিছু তরুণ ছিলেন, একদম সাধারণ যুবক, কিন্তু তারা মোটিভেটেড ছিলেন। মোট কথা আমি যা বলতে চাচ্ছি তা হলো, কোরআনের শক্তিশালী যে কথা বলা হচ্ছে তা হলো মৌলিক হিকমাহ, মৌলিক জ্ঞান, মৌলিক ভদ্রতা, সঠিক কাজ করার ক্ষমতা, এই সবই আপনার মধ্যেই আছে, আগে থেকেই আছে। আরেকটা জিনিস বলবো আপনাদেরকে, কিছুদিন আগেই বলেছিলাম আরেকবার, ইদানিং আমি বেশ ফিল্টার্ড হয়ে গেছি, মানে আগের মতো আর ভদ্র নেই আমি, এটা কাজেই লাগছে বেশি। এমন না যে আমি অভদ্র, মানে সরাসরি বলি আর কি। তো একজন তরুণী এলেন আমার কাছে, তখন জার্মানিতে ছিলাম। তো প্রোগ্রামের পর তিনি এসে বললেন, উস্তাদ আমরা কেন নারী নেতৃত্ব নিয়ে কথা বলি না? নারীদের নেতৃত্বে থাকা উচিত, তাদেরও নেতৃত্বের অধিকার আছে, আমরা কেন এটা নিয়ে আলোচনা করি না? আমি তাকে বললাম, তুমি আমার মেয়ের বয়সী, তাই আমি তোমার সাথে আমার মেয়ের মতো করেই কথা বলবো, ঠিক আছে? সে বলল, হ্যাঁ ঠিক আছে। তখন আমি বললাম, তুমি নিশ্চিত তো কোনো সমস্যা নেই? আমি কিন্তু নিজের মেয়েকে যেভাবে বলি সেভাবে বলবো। সে বলল, হ্যাঁ বলুন। তো আমি বললাম, আচ্ছা আমি পুরো পৃথিবীতে এমন মহিলাদের চিনি যারা নিজেরা নেতৃত্বে আছেন। আমি $multi-million কোম্পানি চালাই এমন মহিলাদেরও চিনি। 10,000 কর্মচারী আছে এমন মহিলাকেও চিনি। এমন মহিলাকেও চিনি যিনি বিশ্বজুড়ে শত হাজার মানুষের খাবারের ব্যবস্থা করেন। হাসপাতাল চালান এমন মহিলা চিনি। সরকারে আছেন এমন মহিলাদেরও চিনি। বিশ্বে এমন এমন মহিলাদের আমি চিনি। আর জানো তাদের সবার মধ্যে কমন বিষয়টি কি? তারা কখনোই নেতৃত্ব নিয়ে কথা বলেন না, শুধু কাজ করে যান। তো এখন এই উপদেশ সমস্ত পুরুষ মহিলাদের প্রতি, আপনি কিছু বলতে চান নাকি কিছু করতে চান? যত বেশি বলেন আপনাদের জন্য নেতৃত্ব কত গুরুত্বপূর্ণ সেটা নিয়ে যদি শুধু কথা বলে যেতে থাকেন, তবে 10 বছর পরও এটা নিয়ে কথাই বলতে থাকবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি খুঁজে বের করে নিচ্ছেন যে কিসের নেতৃত্ব দিতে চান। অন্য কেউ এসে দরজা মেলে ধরবে আর আপনি হেঁটে চলে যাবেন, এমনটা ভাবলে হবে না। আপনার সামনে যদি পাহাড় থাকে, কোনো রাস্তা না থাকে, বেয়ে ওঠা শিখে নিন। এটাই হচ্ছে নেতৃত্ব, বাধা অতিক্রম করা। আপনার সামনে দেয়াল আছে কি নাই পাত্তা দেবেন না, হয় মাটি খুঁড়ুন নইলে বেয়ে উঠুন, এভাবেই এগুতে থাকেন। এই মানসিকতা যে কেউই সাহায্য করতে আসবে না, আপনার মধ্যেই সক্ষমতা আছে, আপনার মাঝেই আছে। তো আমাদের শক্তিমত্তার নতুন মানসিকতা তৈরি হবে। আচ্ছা, এই যে হিকমার ধারণা নিয়ে বলছিলাম, আপনাদের বলেছিলাম যে হিকমা এসেছে হুকুম থেকে, অর্থ হলো চোয়াল, মনে আছে? মানে কারো হিকমা আছে মানে তার প্রবল ইচ্ছা শক্তি আছে, তার ইচ্ছে শক্তিশালী, কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললে সেটাই চূড়ান্ত। এখন কিভাবে হিকমার স্বল্পতা আমাদের ক্ষতি করছে, হারিয়ে দিয়েছে কিভাবে, সেটার একটা উদাহরণ দিই। তা হলো মানুষ নিজের উদ্দেশ্যকে বারবার সন্দেহ করে। উস্তাদ আমি নামাজ পড়ি, কিন্তু আসলেই আল্লাহর জন্য নামাজ পড়ি কিনা সন্দেহ হচ্ছে। কেন এত সন্দেহ? জানি না আসলে। এই যে আমাদের নিয়তে সমস্যা হতে পারে, আপনাদের নিয়ত এত দুর্বল কেন?
আপনাদের নিয়তে কী সমস্যা? এখানে কেন এসেছেন? আসলে আমি তো কিছু শিখতে এসেছি, কিন্তু এখানে এসে আনন্দও পেয়েছি, হেসেছি। এখন আমি কি এখানে কৌতুক উপভোগ করতে এসেছি, নাকি আল্লাহর জন্য এসেছি? আমি কি আল্লাহর জন্য হেসেছিলাম, নাকি হাসির কৌতুক করেছিলেন শুধুমাত্র এজন্যই মজা পেয়ে হেসেছি? তাই জানি না নিয়ত নষ্ট হলো নাকি। আরে ভাই চুপ, নিজেকে আর নির্যাতন করবেন না, ইচ্ছে শক্তিটা একটু বাড়ান। কি করছেন সেটা নিয়ে স্পষ্ট আছেন তো? একবার নিজের কাছে স্পষ্ট হলে বারবার সন্দেহ করা বাদ দিন। ইসলামে আমরা এভাবে ওসিডি ডেভেলপ করে ফেলেছি, সারাক্ষণ নিজের নিয়ত বিশুদ্ধ আছে কিনা তা নিয়ে সন্দেহ করি। তাছাড়া শুনে রাখুন, নিয়ত বিশুদ্ধ না হলে সেটা আপনি টের পাবেন, খুব ভালো করেই টের পাবেন। বারবার নিজেকে প্রশ্ন করতে হবে না, নিয়ত ঠিক আছে তো? এমন করা লাগবে না আপনার, নিজেই বুঝে যাবেন, বুঝতে পারবেন কোনো একটা সমস্যা হয়েছে। আপনি বুঝবেন যে মূল্যহীন জিনিসের পেছনে ছুটছেন, অন্যের বাহবা খুঁজছেন, মানুষের অ্যাটেনশন খুঁজে বেড়াচ্ছেন, মর্যাদার পেছনে ঘুরছেন। আপনি বুঝতে পারবেন, নিজে নিজেই বুঝবেন। তো যাই হোক, আজকের আলোচনা শেষ করি। তো আমরা দুজন মানুষ নিয়ে কথা বলবো, একজন হলেন নবী আর একজন নবী নন, কিন্তু দুজনের মধ্যে একটা জিনিস মিল আছে, আপনাদেরকে সেটা দেখাবো। কারণ এখন হতে আমরা শুধু তাত্ত্বিক হিকমার কথা বলবো না, বরং কোরআনের কোথায় কোথায় হিকমার কথা আছে সেগুলো দেখব। তো সর্বপ্রথম আমরা দেখব দাউদ আলাইহিসসালামের ঘটনাতে। কোরআনের এখানে আপনারা পাবেন, আপনাদের অনেকের ফোনেই কোরআন অ্যাপ আছে, সেখানে খুলে দেখতে পারেন ইনশাআল্লাহ। আমিও খুলছি, এখান থেকেই আপনাদের সাথে পড়ছি, ঠিক আছে? তো এটা হলো সূরা নাম্বার ৩৮ সদ, আয়াত নাম্বার ১৭। আচ্ছা, উসবির আলামা ইয়াকুলুন আযকুর আবদানা দাউদ জাল ঈদ ইন্নাহু আওয়াব। এখানে বলছে ধৈর্য ধরুন। নবীকে বলা হচ্ছে যে তারা যা কিছুই বলে সেগুলোর উপর ধৈর্য ধরুন, আর আমার বান্দা দাউদের কথা স্মরণ করুন। তার ছিল ক্ষমতা, তার প্রচণ্ড ক্ষমতা ছিল, বারবার আল্লাহর কাছে ফিরে আসত। ইন্নাহু আওয়াব। ইন্না সাখারনাল জিবালা মাআহু, আমি তার জন্য পাহাড় পর্বতসমূহকে বশীভূত করেছিলাম। ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, তারা আল্লাহর গুণগান করত, মানে পর্বতরাও তার সাথে রাত আর দিনের বেলা আল্লাহর প্রশংসা করত। অত্তয়রা মাহশুরত, আর পাখিরাও তার চারপাশে ভিড় জমাত। কুল্লুল্লাহু আওয়াব, তারা বারবার তার কাছে ফিরে আসত। ওয়াশাদাদনা মুলকাহু, এই জায়গাটাতে আমাদের আলোচনার বিষয়বস্তু। আর আমি তাকে দিয়েছিলাম, তার রাজত্ব শক্তিশালী করেছিলাম। ও আতাইনাহুল হিকমা, আর তাকে দিয়েছিলাম হিকমত। যেহেতু আমাদের আলোচনাটাই হলো হিকমতের, তাই না? আল্লাহ বলছেন আমি তাকে শক্তিশালী করেছিলাম, তার রাজত্বকে, আর তাকে দিয়েছিলাম হিকমা অফাসলাল খিতাব, আর তাকে দিয়েছিলাম সিদ্ধান্তমূলক বক্তব্য, শক্তিশালী বাগ্মিতা। আচ্ছা, এখন যখন আল্লাহ বললেন যে তিনি তাকে হিকমা দিয়েছেন, তাই তিনি এখন তার ব্যাপারে একটা ঘটনা জানাবেন। পুরো ঘটনার বিস্তারিত আলোচনায় যাব না, সংক্ষেপে শুধু বলবো দাউদ আলাইহিসসালাম তার কক্ষে ছিলেন। আল্লাহ বলেন ওহাল আতাকা নাবা উল খসম, আপনার কাছে বিবাদকারী লোকদের খবর এসেছে কি? ইজ তাসাওয়ারুল মিহরাব, দাউদ আলাইহিসসালাম ছিলেন রাজা, আর রাজারা তো থাকে রাজপ্রাসাদে, আর রাজার কক্ষ সাধারণত প্রাসাদের একদম উঁচুতে থাকে, নিরাপদ স্থানে। তো যেখানে নামাজ পড়ে, তো তিনি তার কক্ষে ইবাদত করছিলেন। মিহরাব হলো ঘরের সেই কোণার অংশ যেটা একটু আড়াল, যেখানে নামাজ পড়ে। তিনি ইবাদত শেষে পেছনে ফিরেই দেখলেন তার ঘরে কয়েকজন মানুষ। চিন্তা করুন তো, তার নিজের শোবার ঘরে, একদম ভেতরের ঘরে ঢুকে গেছে তারা। তাহলে কল্পনা করতে পারেন, এই যে আমাদের আমেরিকায় হোয়াইট হাউস আছে, তাই না? আর এই হোয়াইট হাউসে তো নিরাপত্তার অতিরিক্ত অনেকগুলো স্তর আছে। ছাদের ওপর স্নাইপার আছে, সিকিউরিটি গার্ড আছে, কুকুর আছে, এই সমস্ত কিছুই আছে ওখানে, তাই না? আর একদম ভেতরে আছে প্রেসিডেন্টের বাসভবন। তো প্রেসিডেন্ট ধরুন বাথরুম থেকে বের হয়ে দেখলেন সেখানে 6 জন বসে আছে। প্রেসিডেন্ট সাহেব, আমাদের একটা প্রশ্ন আছে, মানে কেউ যদি নিরাপত্তার এতগুলো স্তর পেরিয়ে আসে, তবে এটার মানে কি হবে? হত্যা করতে এসেছে, তাই না? মানে তো এটাই। কিভাবে তারা এতগুলো নিরাপত্তা স্তর পেরিয়ে একদম বেডরুমে এসে উপস্থিত হয়, বুঝতেই পারছেন। তো তিনি ফিরে দেখলেন এতগুলো মানুষ। ইদ দাখালু আলা দাউদ, তারা মিহরাবে দাউদের কাছে এলো। ফফাজি আমিন হুম, তিনি তাদের দেখে ভয় পেয়েছিলেন, হতবাক হয়ে গিয়েছিলেন, কি হচ্ছে এখানে, তাই না? তাছাড়া দেখুন, দাউদ আলাইহিসসালাম কিন্তু শুধু রাজাই ছিলেন না, তিনি সামরিক নেতাও ছিলেন। আর সামরিক নেতাদের কিন্তু শত্রু থাকে, আর তাই তারা যদি তাদের ব্যক্তিগত স্থানে কাউকে দেখতে পায়, তবে বুঝে ফেলে যে এখানে হত্যার চেষ্টা হবে। তো তারা বলল লা তাখফ খসমানা বাগা বাদুনা আলা বাদ, আরে না না না, ভয় পাবেন না, আমাদের শুধু একটি সমস্যা হয়েছে, আমরা তো শুধু আপনার পরামর্শ চাই। কোরআনের ঘটনাগুলো ভালোভাবে বোঝার জন্যে আমি যা করি তা হলো নিজেকে সেই অবস্থায় কল্পনা করি। এজন্য আমি কল্পনা করলাম যে এই যে এখানের প্রোগ্রাম শেষ করে আমার হোটেলে ফিরে গেলাম, আমার হোটেল রুমের বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এরপর বের হয়ে দেখি সেখানে আপনাদের 8 জন বসে আছেন আমার বিছানায়। উস্তাদ,
তখন আপনার সাথে কথা বলার সুযোগ পাইনি। আমার একজন কাজিন এই হোটেলে কাজ করে, তাই একটি প্রশ্ন আছে। আপনি এক ভিডিওতে বলেছিলেন, আরে আমি তো ওখানে ভয়ে ভূত হয়ে যাব। বুঝতে পারছেন কীরকম ভয়ের পরিস্থিতি হবে সেটা? আর সেই অবস্থায় আমি কি ভাবছি, আপনাদের উত্তর দেব নাকি রুম থেকে বের করে দেব, পুলিশ ডাকবো নাকি নিজে দৌড়ে পালাবো। আমার মাথায় যেই জিনিসটি কখনই আসবে না তা হলো, আরে আরে আরামে বসুন, হ্যাঁ সুন্দর, নিজের ঘর মনে করেই বসুন না আপনারা, কোনো সমস্যা নেই। কি খাবেন, চা নাকি কফি? হ্যাঁ ওখানে বসুন, জুতো ওখানে, হ্যাঁ সুন্দর। অলা তুস্তিত ওয়াউহদিনা ইলা সাওয়া আস-সিরাত। তো তারা বলল, আপনি কি আমাদের মধ্যে বিচার করে দেবেন? ভুল উত্তর দেবেন না কিন্তু, এমনটাই তারা বলল। লা তুস্তিত, আজে বাজে উত্তর দেবেন না। এরপর বলল, আমাদের সঠিক পথ দেখান। ইনি হলো আমার ভাই, তার ৯৯টি ভেড়া আছে, আমার আছে একটি। ফাকল আকফিলনিহা, আর সে বলছে তোমার ভেড়াটিও আমাকে দিয়ে দাও। ও আজ্জানি ফিল খিতব, আর সে আমার সাথে চিৎকার চেঁচামেচি করে, ভয় দেখায়, ধমকিয়ে কথা বলে। আজ্জা মানে কারো উপরে ক্ষমতা থাকা, মানে সে নিজের ক্ষমতা প্রয়োগ করে। ৯৯টি ভেড়া মানে সে বেশি ধনী, মানে তার বেশি চাকর বাকর আছে, প্রভাব প্রতিপত্তি আছে। সেই প্রভাব খাটিয়ে সে আমার সাথে বাজে ব্যবহার করে, বলে তোমার ভেড়া দিয়ে দাও। আরে দাও না, কি করবে তুমি ওটা দিয়ে? ভেড়ার ব্যবসা করতে জানলে তোমার শুধু একটি থাকতো না, বুঝতে পারছো? তাই আমাকে দিয়ে দাও, সেটাই ভালো হবে। সে এভাবেই আমাকে ধমকাধমকি করে। ওটা বাদ দেন, আপনাদের এটার নতুন ভার্সন বোঝাচ্ছি। কারণ কিছুদিন আগে আমি পাকিস্তান থেকে এসেছি, সেখানে এমন দেখেছি কিছু মানুষ আছে যে বড় বড় হাউজিং কমপ্লেক্স তৈরি করে, তাই না? হাউজিং কমিউনিটি, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ইত্যাদি, মানে ডিএইচএ, ডিওএইচএস এরকম আর কি। তারা দেখা যায় ৫,০০০ বাড়ি বানাবে। এসব কমিউনিটির বড় দেয়াল থাকবে, বড় গেট থাকবে, অনেক সিকিউরিটি গার্ড থাকবে। আপনি এর বাইরে থাকেন, তার মানে কি, রাস্তায় গেলে সাইকেল ওদিকে যায়, রিক্সা ওদিকে যায়, বাস চলে যায় ওদিক দিয়ে, ট্রাক আরেক দিক দিয়ে। বাহিরের হাইওয়ে এমনই তো, তাই না? মানে সত্যি সত্যি ফ্রিওয়ে। ঠিক এই শব্দের প্রকৃত অর্থ আমি এখানে বুঝেছিলাম, একদম ফ্রি, যেভাবে ইচ্ছা যাও, ফ্রিওয়ে। কিন্তু তাদের গেট দিয়ে ঢুকলে হঠাৎ দেখবেন আপনি বিদেশে চলে এসেছেন। রাস্তাগুলো পরিষ্কার, সবকিছুই শান্ত, নিয়মতান্ত্রিক, সবাই ট্রাফিক আইন মেনে চলছে, মল আছে ভালো ভালো, মানুষগুলো মনে করছে তারা খুব ইংরেজি পারে, আরও কত কিছু। আমি তাদের কিছু রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারা কোন জিনিসকে ইংরেজি মনে করে সেটা দেখতে। দোস্ত, হোয়াট দ্য হেল ইয়া, মানে কি যে মজা লাগে, খাবারের চাইতেও বেশি মজা এগুলো শুনতে। আচ্ছা, তো কোরআনে ফিরে যাই। তো তারা যা করে তা হলো এসব হাউজিং সোসাইটি বানায়, কিন্তু তার মধ্যখানে একজন থাকে খুবই পুরনো জীর্ণশীর্ণ একটা বাসা নিয়ে। সে এটা বিক্রি করবেই না, তার জমি বিক্রি করার কোনো ইচ্ছেই নেই। তারা তখন কি করে জানেন? তার আশেপাশে সমস্ত জায়গায় বিল্ডিং তুলে দেয়, এমনকি ঘর থেকেও বেরোতে পারে না, কোনো রাস্তা নেই, কিছুই না, ঢুকতেও পারে না। তার একটাই পথ থাকে, বিক্রি করে দেয়া। কারণ তারা ওখানে পুরো জায়গা নিয়ে একটি শপিং মল বানাবে। মানে কিছু মানুষ থাকে খুবই ক্ষমতাধর, অনেক টাকা তাদের, আবার কেউ কেউ থাকে তাদের কিছু সম্পদ আছে তবে কোনো ক্ষমতা নেই। একজনের ৯৯টা আছে আর অন্যজনের কি একটি। যার ৯৯টা আছে সে একজনওয়ালার উপর খবরদারি করে। সেটা পাকিস্তানে হয়, আমেরিকাতেও হবে, অস্ট্রেলিয়াতে হয়, বাংলাদেশে, জার্মানিতে হয়, পুরো পৃথিবীতেই এমন হয়, ঠিক না? কখনো সরকারও জনগণের সাথে এমন করে, তাই না? বিজনেস পার্টনার অন্য বিজনেস পার্টনারের সাথে করে, বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছোট প্রতিষ্ঠানের সাথে করে, সব সময়ই হয়। এখন দাউদ আলাইহিসসালামের কথাগুলো শুনুন, এরপর আসলে আমি কথায় আসছি। এখন দাউদ আলাইহিসসালামের কথাগুলো শুনুন, এরপর আসল কথায় আসছি। দাউদ আলাইহিসসালাম বলছেন, আমি শুধুমাত্র আমাদের আলোচনার সাথে সম্পর্কিত অংশটি বলছি। ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দ। মূলত ব্যবসায়ী সম্পর্কে জড়িত আছে এমন বহু সংখ্যক মানুষ আর প্রেক্ষাপট থেকে বুঝতে পারছেন যে কে কার সাথে জুলুম করছে। যার কাছে বেশি আছে সেই দেখা যায় তুলনামূলক দরিদ্রের সাথে জুলুম করে, ঠিক কিনা? আর যার ক্ষমতা আছে সে অন্যদের ভয় দেখায়। এটা সবখানেই হয়। খুলাতা,
এর মূল অর্থ হলো যেসব মানুষের জীবন একে অন্যের সাথে জড়িত, যেমন ধরুন পরিবার, তাই না? তো ধরুন কোনো এক পরিবারে একজন পিতা আর 6 জন পুত্র আছে, ঠিক আছে? এক পুত্র অন্যদের চাইতে বেশি ধনী আর রাজনৈতিক কানেকশনও আছে, বাকি ভাইদের এমনটা নেই, অথবা 2 জনের এরকম আছে, বাকি 4 জনের নেই। এখন উত্তরাধিকার সম্পদ গ্রহণের সময় আসলে বুঝতেই পারছেন কারা কারা তাদের অংশ সঠিকভাবে পাবে না, তাই না? কারণ যাদের ক্ষমতা আছে তারা যাদের ক্ষমতা নেই তাদের সরিয়ে দেবে, কিংবা তাদের হয়তো কিছুই দেবে না, ঠিক কিনা? তো এই ধরনের জিনিস তো ঘটেই। তাই দাউদ আলাইহিস সালাম বলছেন অনেক ক্ষেত্রেই যেসব মানুষ একে অন্যের সাথে সংযুক্ত তারা একে অন্যের ক্ষতি করে থাকে। ঠিক এই বক্তব্যটা দিলেন তিনি। এরপর বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া কলিলুম মা হুম, তবে যারা ঈমান আনে আর ভালো আমল করে তারা ছাড়া, আর তারা সংখ্যায় কতই না কম। অর্থাৎ যারা আসলে ঈমানদার আর ভালো কাজ করে তাদের একটি চিহ্ন হলো যে তারা ব্যবসায়িক চুক্তি নষ্ট করে না। তিনি বললেন কত কম তারা। দাউদের এই যে কথাটি চিন্তা করে দেখুন, আল্লাহ ব্যাখ্যা করে বলছেন হিকমা জিনিসটা কি। আল্লাহ শুধু বললেন আল্লাহ দাউদকে কি দিয়েছেন? হিকমা। এখন লোকেরা তার কাছে এসে বলল এই হলো আমাদের মামলা, আর তিনি বিচার করার আগে বললেন আচ্ছা শুনুন, এরকম প্রচুর হয়, কিন্তু এটা যে প্রচুর হয় এই ধারণাটি দাউদ কোত্থেকে পেলেন? তিনি কি ওহী থেকে পেয়েছেন? কি মনে হয়? নাকি প্রচুর প্রচুর মামলা ঝামেলা থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন? তিনি প্রচুর সংখ্যক সমস্যা নিয়ে ডিল করেছেন। তিনি তো শাসক, বনি ইসরায়েলের সর্দার, তাদের নিয়েই তো তিনি থাকেন সারাক্ষণ। বহু বহু নজির দেখেন তিনি। আপনারা জানেন আমার জীবনের সবচাইতে গভীর আর সূক্ষ্ম আলোচনা হয়েছে মিলিটারি জেনারেল, বিচারক আর আইনজীবীদের সাথেই। এসব লোক থেকে আপনি অনেক শিখতে পারবেন। যেমন তাদের জিজ্ঞেস করলাম তো আপনি এই বেঞ্চে 50 বছর যাবৎ কাজ করে কি শিখেছেন? তারা বলেন মাত্র 30 মিনিটের আলোচনায় তা আপনি শিখতে পারবেন না। আমি বললাম শুরু তো সবখানেই থাকে, আগে শুরু তো করি, কিছু একটা অন্তত বলুন। ঠিক এই ধরনের অভিজ্ঞ মানুষদের থেকে অনেক কিছু শিখেছি আমি। কোরআন এখানে করেছেটা কি অসাধারণ। কোরআন বলছে যে জীবনের অভিজ্ঞতাগুলো সেগুলোই আপনাকে শেখাবে। কি শেখাবে? প্রজ্ঞা। আর আল্লাহ যখন বললেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে হিকমা দিয়েছেন, এটাই তিনি বলেছেন, তাই না? আল্লাহ মূলত বলছেন যে তিনি দাউদ আলাইহিস সালামকে জীবনের বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন, যেগুলো তিনি শিখেছেন মানুষ কিভাবে চলে, সমাজ কিভাবে কাজ করে। এই প্রজ্ঞারই অংশ থেকে তিনি এই মামলা বুঝে নিচ্ছেন, মানুষের আচরণ বুঝছেন। বুঝতে পারছেন আমি কি বলছি? হিকমার পক্ষে অসাধারণ একটা উদাহরণ কিন্তু এটা। এখন এর আগে আপনারা হয়তো ভাবতেন হিকমা এমন কিছু যা আল্লাহর কাছ থেকে আসে, হয়তো আধ্যাত্মিক কিছু একটা, মানে আপনি খুবই ইবাদত করলে হয়তো হিকমা চলে আসবে। এটাও কোরআনে আছে যদিও, এটা হিকমাতের আধ্যাত্মিক একটা অর্থ, কিন্তু এই আলোচনায় হিকমাতের ভিন্ন একটা স্তরের কথা এসেছে। মনে হয় যেন একেবারেই ধর্মনিরপেক্ষ একটা ব্যাপার, ধর্মের সাথে কোনো সংযোগই নেই যেন। কি এটা তাহলে? বিচারক হিসেবে তার কাজ, তিনি মানুষকে অনেক আজেবাজে কাজ করতে দেখেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু শিখিয়েছে এসব তাকে। আমার মতো কোরআনের একজন ছাত্রের জন্য এতে কি হয় জানেন? এতে কি হয়? যখন আমি কোরআনের ভেতর কোনো কিছু শিখছি, যেমন ধরুন এখন শিখছি তালাকের আয়াতটা, আগামীকাল আমরা তালাকের এই আয়াত নিয়ে কথা বলবো, কারণ এখানেও হিকমার প্রসঙ্গ এসেছে। সেটা বেশ মজার একটা আলোচনা হবে। তো যাই হোক, যদিও এরপরেই আমি চলে যাব। তো যাই হোক, কিন্তু এই বিষয়টা যে কারণে তুলেছি তা হলো আপনি যখন তালাকের আয়াত দেখেন, কিংবা যখন তালাকের কেসগুলো দেখেন, তালাক সম্পর্কিত বিচারকদের দেখেন যে তারা কি কি খেয়াল করেন, তাদেরকে বাস্তব জীবনের অবস্থাগুলো ভালোভাবে দেখতে হয়, সেখান থেকে শিখতে হয়। তাই যখন আমি তালাকের আয়াত পড়ি তখন আমি সত্যি সত্যি একজন ডিভোর্স অ্যাটর্নির সাথে কথা বলি, ম্যারেজ কাউন্সিলরদের সাথে কথা বলি, মনোবিজ্ঞানীদের সাথে কথা বলি, তালাকের অভিজ্ঞতা আছে এমন লোকদের সাথেও কথা বলি। বুঝতে পারছেন? এর কারণ এই আয়াতগুলো বুঝতে যেই হিকমা প্রয়োজন সেটা তাদের আছে। কি ধরনের হিকমা আছে তাদের? জীবনের অভিজ্ঞতা। খোদ কোরআনেই দাউদ আলাইহিস সালামের মাধ্যমেই হিকমার এই ধরনকে স্বীকৃতি দেয়া হয়েছে। দাউদ আলাইহিস সালামের হিকমা মূলত হলো জীবনের অভিজ্ঞতা। তো আমি যা বলছি তা হলো কোরআন হিকমার সংজ্ঞায় বেশ বিস্তৃত পদ্ধতি নিয়েছে, আর আমরা এই সবগুলো উদাহরণ দেখব। হিকমার নতুন একটা দৃশ্য সম্পর্কে জানব। যেমন আপনাদের দাদা দাদিরা কিন্তু নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখাতে পারেন। আমাদের সমাজের মুরব্বীরা তো হলেন হিকমার পুকুর, অথচ কেউ পাত্তা দিচ্ছে না। কি কি শিখলেন জীবন থেকে? এভাবে জিজ্ঞেস করে আমরা উপকার নিচ্ছি না তাদের থেকে। বিভিন্ন পেশার মানুষ আছেন যারা জীবন থেকে কত কিছু যে শিখেছেন, কত কিছুই না দেখেছেন। যেমন একটি হিকমতের কথা আপনাদের বলবো, যেটা আমার পক্ষে জানা অন্যভাবে সম্ভবই ছিল না। নেভির একজন জেনারেলের সাথে আমার একবার দেখা হয়েছিল। আমি বলবো না কোন নেভি,
কিন্তু তাদের সাথে দেখা করেছি। সেই সময় আমি সূরাতুর রহমান নিয়ে গবেষণা করছিলাম। আর সূরা আর রহমানে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তাই না? তিনি দুটো সমুদ্রের কথা বলেছেন, যেই দুটো সমুদ্র মিলিত হয়। তার সাথে তিনি মুক্ত আর প্রবালের কথা বললেন। এরপর তিনি পাড়ি দেয়া জাহাজের কথা বললেন, লাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরিকাল আলাম। ঠিক এরপরেই তিনি বলেন, কুল্লু মান আলাইহা ফান, সবাই মারা যাবে, সবাইকে মরতে হবে। তো তিনি সাগর নিয়ে কথা বললেন, মৃত্যু নিয়ে কথা বললেন। আমি সবসময় ভাবতাম যে এখানে সাগর আর মৃত্যুর মধ্যে নিশ্চয়ই কোনো সংযোগ আছে। তাহলে যে সাগরেই জীবন পার করেছে তাকে জিজ্ঞেস করার চাইতে ভালো আর কি হবে? তাই আমি সেই জেনারেলকে জিজ্ঞেস করলাম, আপনি তো পুরোটা জীবন সাগরে পার করেছেন, এই আয়াত সম্পর্কে বলুন তো, এটা পড়লে আপনার কি মনে হয়? তিনি বললেন, শুনুন, যখন জাহাজ ডকইয়ার্ড ছেড়ে যায়, সেই নাবিক যখন জাহাজের ডেকে থাকে, তখন এমন একটা দিনও যায় না যে সে ঘুমোতে যাবার পূর্বে বা ঘুম থেকে উঠে প্রথমেই মৃত্যুর কথা মনে করে না। কারণ আপনি হয়তো ভাবছেন আশেপাশে পানি, কিন্তু সে সারাক্ষণই মৃত্যুই দেখতে পাচ্ছে। যে কোনো সময় সুনামি আসতে পারে, জাহাজ নষ্ট হতে পারে, কোনো কিছু আক্রমণ করতে পারে, কিছু একটা হয়ে নিচে ফুটো হয়ে যেতে পারে, মানে যে কোনো কিছুই হতে পারে। ঠিক তো তারা সারাক্ষণই মৃত্যুকেই যেন দেখছে। যে লোক তার জীবন সাগরে পার করে দিয়েছে, তার কাছ থেকে এই প্রজ্ঞা না পেলে আমি কিন্তু কখনোই সাগর আর মৃত্যুর মাঝে এই যে অসাধারণ সূক্ষ্ম সম্পর্ক, সেটা ধারণাই করতে পারতাম না। তারাই কিন্তু একদম নিজের অভিজ্ঞতা থেকে বুঝিয়ে দিতে পারবেন ওর মধ্যে সম্পর্কের কথা। এই গুরুত্বপূর্ণ জিনিসটাই আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে বোঝাতে। এই যে হিকমাহ আর জীবনের অভিজ্ঞতার মাঝে সম্পর্কটি, এটা কিন্তু কোরআনেই আছে। পরের ঘটনাটি হয়তো বলার সময়ই পাবো না আজকে। আচ্ছা, তবুও একদম সংক্ষেপে বলি। এই দ্বিতীয় ঘটনাটি হলো আধ্যাত্মিক প্রজ্ঞা সম্পর্কিত, জীবনের অভিজ্ঞতা প্রসূত প্রজ্ঞা নয়। কি সম্পর্কিত? আধ্যাত্মিক হিকমাহ। তা কোরআন থেকে নয়, ওহী থেকে নয়, নবুয়ত থেকেও নয়, বরং সেটা আসছে লুকমানের উদাহরণ থেকে। আল্লাহ লুকমানকে হিকমা দিয়েছিলেন, কিন্তু সেই হিকমা কী ছিল? পুরো দুনিয়া সম্পর্কে চিন্তাভাবনা করার পর, জীবন নিয়ে ভাবার পর, একজন পিতা হবার পর যেই হিকমা লুকমানের এলো, তা হচ্ছে আপনাকে শুধু শুকরগুজার হতে হবে। আনিশকুরলিল্লাহ, শুকরগুজার হতে হবে আপনাকে। এখন যে কোনো বাবা মাই কিন্তু এটা জানেন, জীবন কি সহজ নাকি কঠিন? জীবন অনেক কঠিন। জীবনের প্রত্যেক ধাপই নিজস্ব এক কাঠিন্য নিয়ে আসে। সন্তান প্রতিপালন আরেক ধরনের কঠিন কাজ। বাচ্চাদের যখন বয়স বাড়ে, তাদের প্রত্যেক বয়সে জীবন নতুন নতুন জটিলতা নিয়ে হাজির হয়। আপনি ভাবছেন এখনই সবচাইতে কঠিন ধাপ, কিন্তু পরের বছর ভাবেন, আরে এই বছর তো আরও অনেক কঠিন। আপনি যখন ডায়পার বদলাচ্ছেন, তখন বলেন, হায় আল্লাহ, এই বাচ্চা এত ডায়পার কিভাবে নষ্ট করে, তাই না? কবে শেষ হবে এই কষ্ট? এই পিতামাতাই যারা একটা সময়ে ঘুমের অভাবে মরেই যাচ্ছিল, 2 ঘন্টা পর পর উঠতে হচ্ছে, ঢেকুর তুলে দিতে হচ্ছে, ন্যাপি পরিষ্কার করতে হচ্ছে, আরও কত কি। 19 বছর পর তারাই আবার বলেন, যখন তোর ডায়াপার পরিষ্কার করতাম সেই সময়টা মিস করি, তখনই তুই ভালো ছিলি, আর এখন তো জ্বালা সহ্য করতে হয়। নতুন পরীক্ষা। লুকমানের জীবন খুব সহজ ছিল না। তার জীবনের অভিজ্ঞতাগুলো তাকে আধ্যাত্মিক এক প্রজ্ঞা দিয়েছেন। কি সেই আধ্যাত্মিক প্রজ্ঞা? আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তিনি বলছেন, যেই কৃতজ্ঞ হবে, কি অসাধারণ হিকমা দেখুন, যেই কৃতজ্ঞ হবে সে মূলত কৃতজ্ঞ হয় কিসের জন্য? কি বলছেন তিনি? অমাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লি নাফসিহি। যেই শুকরগুজার হবে সে তো নিজের কল্যাণেই শুকরগুজার হবে। ব্যাপারটা অসাধারণ। আমি যদি কৃতজ্ঞ বান্দা হতে পারি, তাহলে জীবনে সেগুলোতে আটকে থাকবো না, সেগুলো নিয়ে দুঃখ পেতে থাকবো না। আমার সাথে মন্দ কিছু হলে সেটা নিয়ে বারবার দুঃখ প্রকাশ করি না, সেটা দিয়েই জীবন আটকে রাখি না। জানেন কেন? কারণ আমি এর বদলে কি ধরেছি? কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা মানে জীবনে যা কিছুই অতীতে হোক না কেন, আমি সেটার ভালো দিকটি খুঁজি। ভালো দিক না খুঁজলে আপনি কখনোই কৃতজ্ঞ হতে পারবেন না, সেটা অসম্ভব। আর এখন যেহেতু আপনি ভালো দিকটি দেখা শুরু করেছেন, জীবনে যা কিছুই মন্দ হোক না কেন, ভবিষ্যতের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কেমন হবে? ইতিবাচক, পজিটিভ। কিন্তু নিজের জীবনের অতীতে ফিরে তাকালে, পেছনে ফিরে তাকালে যদি কখনো ভাবেন কত ভয়ানক ঘটনা ঘটেছে, কত কষ্ট পেয়েছেন, অনেক কঠিন ছিল ঠিকই, কিন্তু যদি সেটা নিয়েই পড়ে থাকেন, তাহলে কি ধরনের মানসিকতা গড়ে উঠবে? আমার সাথে এত খারাপ হলো, আর তো জীবনে কখনোই ভালো কিছু হবে না। আমার সাথে শুধু খারাপই হয়, সারাক্ষণ আমি বিপদে পড়তে থাকি, শুধু আমার সাথেই কেন এমন হয়? মনোভাব এভাবেই বদলে যায়। কারণ শকর নেই যে। কারণ যদি আপনার মাঝে শকর থাকতো, তবে কৃতজ্ঞতা বোধও থাকতো।
শকরগুজারি সবার আগে নিজের উপকার করে। অমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। কি অসাধারণ একটি হিকমত বলুন। এটা কিন্তু হচ্ছে আধ্যাত্মিক প্রজ্ঞা। এমনকি আমি তো বলবো এটা এক ধরনের মনস্তাত্ত্বিক প্রজ্ঞা। জানেন, আমেরিকাতে মানুষ ঘন্টায় $350 দিয়ে সাইকোলজিস্টের কাছে কি শুনতে যায়? আপনার কিছু পজিটিভ সাইকোলজি লাগবে। আমি কি শুধু সূরাতুল লুকমান পড়তে পারতাম না? আরে এমন করলে তো আমার অনেক টাকাও বাঁচত, আবার অনেক সোয়াবও পেতাম, তাই না? আর তাই হিকমার এই প্রথম অংশটি হলো আমার অভিজ্ঞতা নিয়ে কিভাবে চিন্তা করব আর আল্লাহ সম্পর্কে কিভাবে ভাবব। হিকমার দ্বিতীয় অংশে চলে যাই তাড়াতাড়ি, এরপর আজকের সেশন শেষ। আজকের এটাই শেষ বিষয়। লুকমান রাদিয়াল্লাহু আনহু তার ছেলেদের বললেন, কোনো পাপ কাজই ছোট নয়, এমনকি সবচাইতে ছোট কাজও আল্লাহ বের করে আনবেন। কোনো পাপ কাজই ছোট নয়। আমি যেই মূল বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে কোনো পাপ কাজই কি নয়, ছোট নয়, এমনকি মাইক্রোস্কোপিক লেভেলের কাজও নয়, এমনকি পাথরের ভেতরে থাকলেও আল্লাহ বের করে আনবেন। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ খুবই সূক্ষ্ম, আল্লাহ খুবই সুনির্দিষ্টভাবে করেন। আপনার পাপ কাজকে কখনোই ছোট করে দেখবেন না। আর তাছাড়াও আরও যোগ করি, এর বিপরীতে আপনার কিসের ক্ষমতাকেও ছোট করে দেখবেন না? ভালো কাজের। এমন ভাববেন না যে আরে এসব করে কী বা হবে, ইনফ্লুয়েন্সার তো আর হতে পারলাম না, লাখ লাখ ভিউ তো আর পেলাম না। বুঝতে পারছেন? এই আয়াতগুলো নিজেই পড়াশোনা করে দেখুন না, এখানকার আয়াতগুলো দেখলেই বুঝবেন। তিনি তার ছেলেদেরকে বলছেন, অন্যদের দিকে বাজেভাবে তাকাবে না, বিনয়ের সাথে চলাফেরা করো। তার পুত্রদেরকে বলছেন যে কোথাও যাবার সময়ে উদ্দেশ্য নিয়ে যেন যায়, উদ্দেশ্যহীন চলাফেরা যেন না হয়। অক্সিদ ফি মাশিক। আর তিনি তার ছেলেকে আওয়াজ নিচু করতে বলছেন, তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে শেখাচ্ছেন, ভদ্রতা শেখাচ্ছেন, তাই না? জীবনের উদ্দেশ্য শেখাচ্ছেন। সে ঘর থেকে বের হবার সময় যেন তার আসল উদ্দেশ্য থাকে, জীবন যেন অর্থবহ ও উদ্দেশ্যপূর্ণ হয়। এসব জিনিসের বেশিরভাগই তিনি তাকে নিজের চেহারার ভাবভঙ্গিও নিয়ন্ত্রণ করতে বলছেন। লা তুসঈর খদ্দাকা লিন্নাস, মানুষের দিকে গাল ফুলিয়ে তাকাবে না, মানুষের চেহারায় বিকৃত করবে না। বেশিরভাগ মানুষ কি মনে করে? এগুলো ছোট ব্যাপার নাকি বড় ব্যাপার? ছোট বিষয় মনে করে। হজ হলো বড় ব্যাপার, হারাম বিশাল ব্যাপার, বড় কোনো ইবাদত করলে সেটা বড় পুণ্যের কাজ হবে। কিন্তু অন্যের দিকে মন্দভাবে তাকানো, এটা তো ছোট্ট বিষয়, কিছুই না। আর এই যে প্রজ্ঞা, তার থেকে কি নিজের ছেলেদেরকে শিখিয়েছেন? সবচাইতে ক্ষুদ্র জিনিসকেও ছোট করে দেখো না। এরপর তিনি উদাহরণ দিলেন এমন সব কাজের সেগুলো মানুষ ছোট মনে করে, কিন্তু আসলে সেগুলো বিশাল কিছু। আল্লাহর চোখে সেগুলোও মূল্যবান। আপনি কিভাবে কথা বলেন, কিভাবে চলেন ফেরেন, আপনার মুখভঙ্গি কেমন, নিজের গলার স্বর কিভাবে ব্যবহার করেন, কি ভাষায় কথা বলেন সবার সাথে। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। তিনি এই প্রজ্ঞা, এই আধ্যাত্মিক হিকমা শিখেছেন কিভাবে? কোনো ওহী থেকে কিন্তু তিনি এই হিকমা শিখেননি। এছাড়া মজার বিষয় হলো, অনেক মানুষ দেখবেন আপনারা যারা নিজেরা মুসলিম না হলেও লুকমানের উপদেশ মেনে চলে। তারা অন্যদের সাথে সদয় ভদ্র ব্যবহার করে, তারা উদ্দেশ্যপূর্ণ, তাই না? অন্যদের ছোট করে দেখেন না, তারা অন্য কারো উপর গলার স্বর উঁচু করে না। তাদের সব গুণ আছে। এই গুণগুলো তারা কোত্থেকে পেয়েছে? মাঝে মাঝে হয়তো মনে হয় এদের তো ইমানই নেই, তবুও কিভাবে ইসলামিক মূল্যবোধ পেল তারা? কারণ হলো হিকমাহ, সার্বজনীন বিষয়। কারণ হিকমাহ হলো সার্বজনীন বিষয়। আল্লাহ যাকে চান তাকে এটা দিতে পারেন। তো এর সাথে আজকের সেশন আমরা শেষ করছি ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।